সার সমিতির পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই যে আমরা পর্যায়ক্রমে আপনাদেরকে আরও সহযোগিতা করার চেষ্টা করব। যশোরের অভয়নগর উপজেলার সার সিমেন্ট কয়লা ও খাদ্যশস্য ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে 1000 পানিবন্দী পরিবার পেল খাদ্য সহায়তা। সেপ্টেম্বরের শুরু থেকে টানা বৃষ্টিপাতের কারণে সৃষ্ট জলাবদ্ধতায় পানিবন্দী হয়ে পড়ে হাজার হাজার মানুষ। এতে অভয়নগরের নিম্ন অঞ্চলে নেমে আসে মানবিক বিপর্যয়। পানিবন্দী হয়ে পড়ে 30 গ্রামের মানুষ। এমন ভয়াবহ পরিস্থিতি বিবেচনায় জরুরি খাদ্য সহায়তা নিয়ে এগিয়ে আসেন নওপাড়ার ব্যবসায়ী মহল। বিভিন্ন এলাকায় গিয়ে তথ্য সংগ্রহ করে ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করে 4 দফায় 1000 পরিবারের হাতে তুলে দেন চাল, ডাল, তেল, আলু সহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী। বৃষ্টিতে এই যে আমাদের অভয়নগরের অঞ্চলগুলো যে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে অতিবৃষ্টিতে, তার কারণে আমরা সার সমিতির থেকে চেষ্টা করছি যে এই বানভাসী মানুষ বা এই জলাবদ্ধ মানুষের পাশে দাঁড়ানোর। সেই হিসাবে আজকে পর্যন্ত আমরা চতুর্থবারের মতো 1000 প্যাকেট অলরেডি আমরা বিতরণ করছি এবং আমাদের স্টকে আরও 700 প্যাকেট আছে। আমরা আগামী 2 দিনে এটাও বিতরণ করব। এরই ধারাবাহিকতায় গতকাল সোমবার বিকালে উপজেলার চলিশিয়া ইউনিয়নের চলিশিয়া মাধ্যমিক বিদ্যালয় ও পায়রা ইউনিয়নের বারান্দি পালপাড়া এলাকার 400 পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সার সিমেন্ট ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ আব্দুল গনি সর্দার। আমি বলবো জলবদ্ধতা এটা কিন্তু আজকের সমস্যা না, 2-4 বছর অন্তর অন্তর এরকম একটা সমস্যা হয় এই এলাকায়। কারণ পানি আপনাদের এলাকা বিলটা বগদা নিচু, নদীর পানি, এই পানি হলে সরার জায়গা নেই। মূল সমস্যা হচ্ছে এইটা। এই সমস্যাটা যতদিন সমাধান না হবে ততদিন কিন্তু আপনাদের এই ভোগান্তিটা থেকে যাবে। তো সেই ক্ষেত্রে একটা আমডাঙ্গা নামে একটা খাল আছে আর কি, এই খালটা থেকে আমিনুদ্দিন সাহেব সহ অনেক নেতৃবর্গ, আওয়ামী লীগ আমলে অনেক নেতৃবর্গ এবং এখনকার বিএনপির অনেক নেতৃবর্গ, আগেও বিএনপি ক্ষমতায় ছিল, সকলে সবসময় চেষ্টা অব্যাহত রেখে গিয়েছে। কিন্তু পূর্ণাঙ্গভাবে সমাধান না হলেও অনেকটাই সমাধান হয়েছে, কিছু সমস্যা রয়ে গেছে। তা সেই সমস্যাটা আগের যে টিওনো সাহেব ছিলেন, যিনি চলে গেলেন, উনি কিন্তু যাওয়ার আগের দিন করে আপনারা মনিরামপুর দিয়ে ভগদা দিয়ে এবং আমডাঙ্গা দিয়ে যতগুলো পাটা দেওয়া হয়েছিল এবং ভগদায় যতগুলো পাটা দিয়ে নেট দিয়ে বন্ধ করা হয়েছিল, উনি কিন্তু ওনার ম্যাজিস্ট্রেট নিয়ে উনি থাকে সব কিন্তু পুলিশ নিয়ে ক্লিয়ার করে দিয়ে গিয়েছেন। এছাড়াও উপস্থিত ছিলেন সহসভাপতি মশিয়ার রহমান মশি। এবং আপনারা যারা এসছেন, আমরা পর্যায়ক্রমে আমাদের পৌর বিএনপির সাধারণ সম্পাদক রিজাউল করিম মোল্লা, নওপাড়া বাজারের বিশিষ্ট ব্যবসায়ী, উনি বলেছেন যে আমরা পর্যায়ক্রমে আপনাদেরকে আরও সহযোগিতা করার চেষ্টা করব। তাই আজকে আপনারা অনেকক্ষণ ধরে কষ্ট করতেছেন, এখানে এসছেন, যে আমাদের দেওয়া সামান্য যে সহযোগিতা সেটা আপনারা গ্রহণ করবেন। আমরা ইনশাল্লাহ চেষ্টা করব। আমাদের রিজাউল করিম মোল্লা বলেছেন যে আমরা প্রশাসনিকভাবে চেষ্টা করতেছি বাড়ি থেকে কিভাবে পানি দ্রুত নামানো যায়, এই জন্য আমাদের চেষ্টা অব্যাহত থাকবে। এছাড়াও উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক কাজী গুলাম ফারুক হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম মোল্লা, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও ব্যবসায়ী মাহমুদুল হাসান লিপু, পায়রা ইউনিয়ন বিএনপির সভাপতি ইমাদউদ্দিন গাজী, তরিকুল ইসলাম সদস্য শাহিন রেজা, মিলন মোল্লা, পায়রাহাট ইউনাইটেড কলেজের শিক্ষক হাদিউজ্জামান বাবলা সহ অন্যান্যরা। ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ বলেন, আমরা 1000 পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছি, আরও 1000 পরিবারকে খাদ্য সহায়তা দিব ইনশাআল্লাহ। সার সমিতির কথা আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে শুনেছেন। কথা বলবেন না কেউ। আমাদের একটি বৃহৎ সংগঠন, এতদ অঞ্চলের মধ্যে একটি বৃহৎ সংগঠন নোয়াপাড়া সার সমিতি। এখান থেকে অনেক কল্যাণমূলক কাজই করা হয়। দীর্ঘদিন ধরে এই সার সমিতির আন্ডারে হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন, মোটর শ্রমিক ইউনিয়ন, তারপরে বিভিন্ন শ্রমিক ইউনিয়নের লোক এই সার সমিতির আওতাধীন। আমরা আশা করি আপনাদের সহযোগিতা করার জন্য যেমন এসেছি, আগামীতেও আসার জন্য আপনারা দোয়া করবেন। তাছাড়া পানিবন্দী এলাকায় পয় নিষ্কাশন ব্যবস্থা ও বিশুদ্ধ পানির ব্যবস্থা করতে নানা উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তৌহিদ হাসান, খবর অভয়নগর। আপনি কি বিশেষজ্ঞ কার্ডিওলজি ডাক্তার দ্বারা ইকোকার্ডিওগ্রাফি করে রোগ নির্ণয় করতে চান? তাহলে আজই আসুন ইউনিক ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারে। এখানে প্রতি বৃহস্পতিবার ইকোকার্ডিওগ্রাফি করে চিকিৎসা সেবা প্রদান করছেন কার্ডিওলজি বিশেষজ্ঞ ডাক্তার হিমেল সাহা।